আমি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী শহীদুর রহমান হাওলাদার। ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব খুব ভালো মানুষ। আমরা চাইতেছি উনি আরও 2-5 বছর ক্ষমতায় থাক। উনি ক্ষমতায় থাকলে আমরা আশা করি দেশে উন্নয়ন হইবে। জনগণের মঞ্চের প্রত্যাশা, আমরা ভালো লোক ক্ষমতায় চাই। বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে। উনি নিজেও ধ্বংস হয়ে গেছে। ওনার আর বাংলার মাটিতে জায়গা নাই। এইরাম আর একটা পার্টি বিএনপি, হেরাও কি অবস্থা শুরু করছে। জনগণের মঞ্চ সবার জন্য সমান অধিকার, এনে কেউ কোনো পদ পজিশন নাই। সবাই এনে ভালো ভালো যারা ভালো লোক আছে সবাই বক্তব্য দিতে পারবে, তাদের মনের কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই। জনগণের মঞ্চ থেকে আপনার দেশ ও জাতির উদ্দেশ্যে বলার কি আছে? জনগণের মঞ্চে সবাই সমান। এখানে সারা বাংলাদেশে সবাই এই বক্তব্য দিতে পারবে। একমাত্র দুর্নীতিবাজরা আর সিটার বাটপাড়া চান্দাবাজরা বক্তব্য দিতে পারবে না। যারা ভালো মানুষ তারা জনগণের মঞ্চে বক্তব্য দিতে পারবে। লাইভের মাধ্যমে আমারে বাংলাদেশে সবাই কম বেশি চেনেন। আজকে আমি স্বরাষ্ট্র বিষয় উপদেষ্টাকে দেখলাম, উনি বাঘে কোরবানি দিয়েছে, জনগণের দ্বারে যোগাযোগ করতেছে। পাগলের টাকা সারতে আছে, পাগলের টাকা নিতে আসে না। এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমরা বিগত দিনে দেখছি এরশাদ সাহেব বাসা থেকে বঙ্গভবনে আসছেন রিক্সা চালাইয়া। তিনি 6-7 বছরের মতো জেল খাটছেন। বঙ্গবন্ধু বলছে 7.5 কোটি বাঙালি 8 কোটি কম্বল দিলাম, আমার কম্বল দিয়ে পাইলাম না। উনি এটার বিচার করে নাই। আমরা স্বরাষ্ট্র বিষয় উপদেষ্টার বর্তমানে যা দেখতে সেই জন্য আমরা সন্তুষ্ট। তবে ভিতরে কি আবার এরশাদ সাহেবের মতো ওইরকমের দুরবস্থা করে কি না তা ক্ষমতায় যাওয়ার পরে বুঝতে পারবো। উপরে ভালো দেখাইয়া ভিতরে যদি দুরবস্থা করে, ওই যে একটা পার্টি শিল্পমন্ত্রী আসলে, ওই যে শিল্পমন্ত্রীটার নাম তো কি আসলে, না ওই যে হিন্দুরা দিলীপ বড়ুয়া, ওনারে দেখি রিক্সায় উনি যায় রিক্সায় যাইয়া আইয়া মানুষের দ্বারা একটা সকল দেয়। আমি সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি। বিগত দিনে শিল্প মন্ত্রণালয় শিল্পমন্ত্রী আসলে শতে কোটি টাকা দুর্নীতি করছে, এটার প্রমাণ আছে। আর উপরে বেশাল দেখাইতেছে আমি ভালো মানুষ, আমার মতো সৎ মানুষ নাই। আমি 5 বছর মন্ত্রী করিয়া আমি আর রিক্সায় যাইয়াই আমার একটা গাড়ি কেনারও ক্যাপাসিটি নাই। ওদের 2-2.5 কোটি টাকার ফ্ল্যাটে থাকতে আছে, এদিকে এই বেশাল দাইতেছে। আমরা এই যে বেশালের উপর বিশ্বাসী না, আমরা কর্মের উপরে বিশ্বাসী। স্বরাষ্ট্র উপদেষ্টা যা দেখাইতে আছে এতে তার উপরে বাংলার মানুষ সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের জন্য ভালো কিছু করিয়ে দিতে পারে চিরস্মরণীয়ই থাকবে। আর যদি ভালো কিছু না করিয়ে দিতে পারে উনি এই রামেশ্বর সরকারের মতো আবার জেল খাটতে হইবে। আবার এই দিলীপ বড়ুয়া ভণ্ডর মতো এই কি বন্ডামি দেখাইতেছে না ভালো কিছু দেখাইতেছে, এটা ক্ষমতায় যাওয়ার পরে বোঝা যাইবে। ক্ষমতায় থাকতে কিছুই বোঝা যায় না।